প্রথম দেখায় কেউ বুঝতেও পারবে না যে এটা আলু দিয়ে তৈরি করা। আর আলু দিয়ে আমি আজ পর্যন্ত যতগুলা নাস্তার আইটেম তৈরি করেছি তার ভিতরে বেস্ট একটি নাস্তা হলো আজকের এই নাস্তাটি। আর রেস্টুরেন্টে কিন্তু এই নাস্তাটি আমরা অনেক দামে কিনে খাই। এখন রেস্টুরেন্টে না গিয়ে বাসায় কিছু উপকরণ দিয়ে আপনি কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি এখানে 2টা আলু নিয়েছি। আলু 2টার খোসা ছাড়িয়ে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে আলু কেটে নিতে পারেন। এখন আলুটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। তারপরে চুলায় একটি পাত্রে আমি কিছুটা পানি গরম করতে দিয়েছিলাম। সেই গরম পানিতে এখন আলুটা আমি 4 থেকে 5 মিনিট একটু সিদ্ধ করে নেব। এখানে পুরোপুরি সিদ্ধ করার দরকার নেই, 50% মতো সিদ্ধ করলেই হবে। আর ভিডিওটি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো ও লাইক করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখন সিদ্ধ করা আলু একটি প্লেটে উঠিয়ে আমি অবশিষ্ট পানিটা একটি টিস্যু দিয়ে মুছে নেব। এবার আমি এখানে কিছুটা চালের গুঁড়া ও কিছুটা আটা নিয়েছি। এবার এতে স্বাদ মতো লবণ, 1 চামচ করে ধনিয়া ও জিরা ও 1 চামচ মরিচ গুঁড়া, সাথে দিয়েছি 1 চামচ গোলমরিচ গুঁড়া। এখন সব কিছুকে আমি মাখিয়ে নিয়ে আগে থেকে সিদ্ধ করা আলুটা এর ভিতর দিয়ে দেব এবং আলুর সাথে ময়দা ও আটা ভালোভাবে মিশিয়ে নেব। আর উপর থেকে একটু পানি ছিটিয়ে দেব যাতে ময়দাটা আলুর গায়ে খুব সুন্দরভাবে লেগে যায়। এবার চুলায় আবার একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে মিডিয়াম টু লো আছে আমি সব আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আলুটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু আলুর উপরটা পুড়ে যেতে পারে। আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি এটা উঠিয়ে নেব। আর চুলায় আবারও একটি প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচের মতো তেল ও কিছুটা রসুন কুচি দিয়ে রসুনটাকে একটু লাল করে ভেজে নেব। রসুনটা লাল করে ভাজা হয়ে গেলে আমি আগে থেকে তৈরি করা সসটা এখানে দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিনি ও 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে সসটি তৈরি করেছি। এবার সামান্য একটু পানি দিয়ে সসটি কষিয়ে নিব এবং আগে থেকে ভেজে রাখা আলু এখানে দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এবার উপর থেকে কিছুটা সাদা তেল দিয়ে আমি এটি পরিবেশন করব। আপনারা চাইলে সাদা তেলটাও নাও দিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট করবেন, সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে।